দর্শক, দেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মাঠে নেমেছেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থী এবং তাদের সমর্থকরা। উঠান বৈঠক ও সভা সমাবেশ করে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সাথে উঠান বৈঠক করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিটি অভিযোগের প্রমাণ চান তিনি। পরে কাঁটাবনে গণসংযোগ করেন। যদি প্রয়োজন হয় পোলিং সেন্টার থেকে ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত ভোট দিয়ে আমরা অবস্থান নেব, কিন্তু ভোট গুনে বলে যেতে হবে কে কত ভোট পেয়েছে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭১-এর ভুলের জন্য জামায়াতকে মাফ চেয়ে জনগণের কাছে ভোট চাইতে বলেন তিনি। এই নির্বাচনে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের কাছে অবদান। এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্বের চাপে অনেকে বাধ্য হয়ে নির্বাচনে এসেছে। গণতন্ত্রের পথে জনগণের আস্থা ছাড়া কোনো কেউ গণতন্ত্রের পথটা সুগম হবে না। গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন হাশরের ময়দানে কে কোথায় যাবে। দলের নামের শেষে ইসলাম থাকলে তো ইসলাম হয়ে যায় না। ওদিকে নির্বাচন কেন্দ্রিক নানা অভিযোগ তুলেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য তারা বলছেন যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদেরকে নিষিদ্ধ করা হবে না, এর নিশ্চয়তা কোথায়? 5ই আগস্টের পরে তারা নিজেদের 31 দফার সাথেও বিক্রিয়া করেছে, প্রতারণা করেছে। লালমনিরহাটে হাতপাখা প্রতীকে ভোট চেয়েছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে এবং যারা দেশকে ভালোবাসে তারাও আমাদের সাথে আছে। এদিকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সুনামগঞ্জ ২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। প্রশাসনকে বলবো, উপযুক্ত পদক্ষেপ যদি নিতে না পারেন তাহলে নির্বাচন পরিচালনা করতে পারবেন না। নারায়ণগঞ্জ ৪ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন হরিণ প্রতীকে বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহ আলম। আর খালেদা জিয়া দুধ কলা দিয়ে সাপ পুষেছেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী ৩ আসনের বিএনপি প্রার্থী বরকতুল্লাহ বুলু। সরল বেগম খালেদা জিয়া আপনাদেরকে সুযোগ দিয়েছেন, আপনাদেরকে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আজকে আপনারা বলেন জিয়াউর রহমান দুর্নীতিবাজ, বেগম জিয়া দুর্নীতিবাজ, তারেক রহমান দুর্নীতিবাজ। বান্দরবানে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিন প্রো জেরি। সবাই আগামী দিন অনাগত দিনগুলো একটা দিন কষ্ট করবেন পবিত্রভাবে এবং সারা বাংলাদেশে যেখানে আপনার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থাকো পবিত্র চেষ্টা করবেন। ফেনী ৩ আসনে জোরে সোরে চলছে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর গণসংযোগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।